7 স্টেপ দ্যাট উইল চেঞ্জ ইউর লাইফ। এর আগে অনেক মানুষের রেজলিউশন ঠিক করেছিল। কিছু কিছু মানুষ হয়তো এখনও রেজলিউশন ঠিক মতো ফলো করছে, আবার কেউ কেউ হয়তো তা ফলো করতে ব্যর্থ হয়েছে। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীর সব মানুষ কোনো না কোনোভাবে সাকসেস হতে চায়, একটি বেটার এবং একটি পজিটিভ লাইফ চায়। আপনি যদি একটি বেটার এবং একটি পজিটিভ লাইফ লিড করতে চান, তাহলে স্টেপ বাই স্টেপ এই 4টি স্টেপ ফলো করুন, যেগুলো আপনাকে সাকসেস হতে সাহায্য করবে। এবং আমি শিওর যে আপনি একটি বেটার এবং একটি পজিটিভ লাইফ চান, তা না হলে আপনি কখনো এই ভিডিওটির উপর ক্লিক করতেন না। তাই আমি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ ফলো আপ প্ল্যান বানিয়েছি, যেগুলো ফলো করে আপনি একটি ভিজারেবল লাইফ পেতে পারেন। তাহলে বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি অনেক ভ্যালুয়েবল হতে চলেছে। আর এই ভ্যালুয়েবল ভিডিওটির পরিবর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভ্যালুয়েবল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো এখন যখন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। স্টেপ 1, হ্যাভ ক্লিয়ারিটি। লাইফে যদি তুমি কিছু অ্যাচিভ করতে চাও, তাহলে এটা জানা খুব জরুরি যে তুমি লাইফে কী চাও, কী হতে চাও। যদি আপনার ডেস্টিনেশন ক্লিয়ার থাকে, তো সেখানে পৌঁছানোটাও আপনার জন্য ইজি হয়ে যাবে। যদি আমরা আমাদের লাইফে ক্লিয়ারিটি থাকি, তাহলে আমরা সবসময় জানি যে আমাদের লাইফে কী পেতে হবে। আর আজকাল তো এমন মানুষ অনেক রয়েছে যারা লাইফে ভালো কিছু তো চায়, কিন্তু সেই ভালো কিছুটা যে কী সেটাই জানে না। আর এই জন্যই সে লাইফে কিছুই করে উঠতে পারে না। আর এই জন্যই সে লাইফে কনফিউজ হয়ে যায়, আর একটা সময় গিয়ে লাইফের সাথে কম্প্রোমাইজ করে নেয়। আর আপনার এই কনফিউশন দূর করার জন্যই আমরা এই 4টি প্রশ্ন ফাইন্ড আউট করেছি। যদি আপনি লাইফে ক্লিয়ারিটি চান, তাহলে নিজেকে এই 4টি প্রশ্ন করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব যে এই কোয়েশ্চেনগুলো আপনি একটি পেপারে লিখুন এবং তার সাথে আনসার লিখুন, এবং এই পেপারটি সবসময় আপনার সাথে রাখুন। যদি কখনো লাইফে কনফিউশন হয়ে যান, তাহলে পেপারটি পড়ুন এবং নিজের গোল, নিজের টার্গেটকে ক্লিয়ার রাখুন। সো কোয়েশ্চেন এ, why you want to change your life? আপনি আপনার লাইফ কেন চেঞ্জ করতে চান? এই প্রশ্নের আনসারে লিখুন এখন আপনার লাইফে আপনার কী পছন্দ, যার জন্য আপনি আপনার লাইফ চেঞ্জ করতে চান, আর কিসের জন্য আপনি লাইফে সামনে দিয়ে ক্যারি করতে চান। কোয়েশ্চেন বি, which type of life you actually want? কোন ধরনের লাইফ আপনি একজাক্টলি চান? এই কোয়েশ্চেনের নিচে লিখুন আপনি আপনার এই ড্রিম লাইফকে অ্যাচিভ করার পর কীভাবে চলতে চান, কেমন চলতে চান, কেমন ধরনের মানুষের সাথে চলতে চান এবং কেমন ফিল করতে চান। কোয়েশ্চেন সি, হোয়াট স্টেপ ইউ ক্যান টেক? আপনার জীবনে আপনি কী স্টেপ নিতে চান? এই কোয়েশ্চেনের নিচে লিখুন কী সেই স্টেপ যাকে ফলো করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। কোয়েশ্চেন ডি, হোয়াট আই ক্যান স্যাক্রিফাইস অ্যান্ড হোয়াট আই ক্যান্ট? আপনি কী স্যাক্রিফাইস করতে পারবেন আর কী পারবেন না। এই কোয়েশ্চেনের নিচে লিখুন আজ আপনি কী কী স্যাক্রিফাইস করতে পারবেন আপনার এই ড্রিম লাইফকে ভবিষ্যতে পাওয়ার জন্য। পার্টি, ফ্রেন্ডস, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, রিলেটিভস, এন্টারটেনমেন্ট, স্লিপ, কমফোর্ট জোন অ্যান্ড ব্যাড হ্যাবিটস অ্যাটসেট্রা। এগুলির মধ্যে আপনি কোনটি স্যাক্রিফাইস করতে পারবেন আর কোনটি পারবেন না। তাহলে যদি এই স্টেপটি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। স্টেপ 2, বিল্ড ইউর নলেজ অ্যান্ড উইজডম। আপনি আপনার নলেজ এবং উইজডমকে বাড়ান। হ্যাঁ, যে লাইফ আপনি চান তার সম্পর্কে সব ধরনের ইনফরমেশন রাখুন, আর ভাবুন এই প্ল্যানেটে বা এই পৃথিবীতে আপনার লক্ষ্যে বোঝাতে আপনার কী কী ইনফরমেশান প্রয়োজন সেগুলো কালেক্ট করুন। আর এইসব ইনফরমেশান আপনি বই পড়ে, ইন্টারনেট সার্চ করে, ভিডিও দেখে কালেক্ট করতে পারবেন। স্টেপ 3, স্টার্ট টেকিং অ্যাকশন। অ্যাকশন নেওয়া শুরু করে দিন। এডুকেশন, নলেজ, উইজডম অ্যান্ড থিঙ্কিং এসব তো লাইফে অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অ্যাকশন নেওয়া। বিকজ এক্সপিরিয়েন্স লাইফের আসল মানে বুঝিয়ে দেয়। আপনি এরকম অনেক লোক পেয়ে যাবেন যারা অনেক ভালোভাবে পড়ালেখা করে, বড় বড় ডিগ্রি অর্জন করার পরেও লাইফে কিছুই করে উঠতে পারেনি। আজও তারা ঘরে বসে রয়েছে এই ভেবে যে কখন তাদের কাছে অপরচুনিটি আসবে। এসব লোক তাদের টাইম এভাবে ওয়েস্ট করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অপরচুনিটির দেখাই পায়নি। আর শেষ পর্যন্ত যেটাও পেয়েছিল তার সাথেও কম্প্রোমাইজ করে নিয়েছে, আর আগের মতোই অপরচুনিটির আশায় বসে রয়েছে। বিকজ এইসব লোক জানে না যে অপরচুনিটি এমনি এমনি আসে না। অপরচুনিটিকে ঘরের বাইরে বেরিয়ে হার্ডওয়ার্কের মাধ্যমে অ্যাচিভ করতে হয়। আর টাইম কখনো আমাদের হিসাব মতো চলে না, আমাদেরকে টাইম ম্যানেজ করে চলতে হয়। আর এই জন্যই তো সাকসেসফুল লোকেরা সবসময় টাইম ম্যানেজমেন্ট করে চলেন। স্টেপ 4, ড্রিমলেস ওয়ার্ক মোর। স্বপ্ন কম দেখো আর কাজ বেশি করো। হ্যাঁ, স্বপ্ন দেখা খারাপ কিছু না, কিন্তু সাকসেস হতে হলে আপনাকে এটা মানতেই হবে। আপনি জানেন কি, আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না
যতক্ষণ পর্যন্ত আপনি তাকে পাওয়ার জন্য স্বপ্ন না দেখবেন। কিন্তু সমস্যা তখনই হয় যখন মানুষ শুধু স্বপ্নই দেখতে থাকে, কারণ যে লাইফ সে চায় সেটা সে ইমাজিনের মাধ্যমে পেয়ে যেতে চায়। আর এই জন্যই সে কখনো অ্যাকশনে নিতে পারে না, কেননা সে শুধু স্বপ্ন দেখাতেই বিজি থাকে। আর কিছু মানুষ তো স্বপ্নকে এমন জায়গায় সেট করে দেয় যে ওই স্বপ্ন পূরণ করার জন্য অ্যাকশনে নিতে পারে না, কেননা সেই স্বপ্ন পূরণের জন্য যে স্টেপগুলো রয়েছে সেগুলো তার কাছে ইম্পসিবল মনে হয়, এই জন্য সে কোনো অ্যাকশনে নিতে পারে না। তো এমন স্বপ্ন দেখুন যেটা আপনাকে মোটিভেট করে। মনে রাখবেন, আপনার গোলস এমন জায়গায় সেট করতে হবে যাকে দেখে আপনার মনে হবে যে যদি এই গোলকে পাওয়ার জন্য রোজ হার্ড ওয়ার্ক করেন, সবসময় ডেডিকেটেড থাকেন, তাহলে ফিউচারে আপনি এই গোল অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। তো এই জন্যই ড্রিমলেস ওয়ার্ক মোর। স্টেপ 5, ফেইল, লার্ন, অ্যাপ্লাই। আরও শিখো, আর হেরে যাওয়া থেকে যেটা শিখবে সেটাকে লাইফে অ্যাপ্লাই করো। যদি আপনি লাইফে সাকসেস হতে চান তাহলে অনেক সমস্যার সমাধান করতে হবে, কেননা ভিজারেবল লাইফ পাওয়াটা যদি এতটাই সহজ হতো তাহলে সবাই ভিজারেবল লাইফ লিড করতো। এই সাকসেসের পথে ব্যর্থতাও আসবে, আবার খারাপ সময় আসবে, কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে যে এই ভিজারেবল লাইফ অ্যাচিভ করার আগে পর্যন্ত আপনি কোনো কিছুতেই থেমে যাবেন না, কেননা আপনি আপনার এই সাকসেসের পথে ব্যর্থতা এবং সফলতা থেকে যা শিখবেন সেগুলো আপনাকে ফিউচারে সফল হতে অনেক হেল্প করবে। শুধু ফেলিয়ারকে ভয় পেও না, লাইফে যা শিখবে সেগুলোকে রাইট টাইম রাইট সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারলেই সাকসেস নিশ্চিত। স্টেপ 6, স্টে স্ট্রং। জীবনে চলার পথে কিছু লোক আপনাকে সাপোর্ট করবে, আবার কিছু লোক আপনাকে সাপোর্ট করবে না। কিছু লোক আপনাকে বুঝবে, আবার কিছু লোক আপনাকে বুঝবে না। আর কিছু লোক আপনাকে পাগল মনে করবে আর আপনাকে নিয়ে মজাও করবে। বাট ইউ নো হোয়াট, ওইসব লোক আপনার মতো নয়। যেখানে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে চান, আপনি আপনার ফ্যামিলির লাইফ চেঞ্জ করতে চান, একটি বেটার লাইফ চান, সেখানে ওইসব লোক আপনার মতো লাইফ চেঞ্জ করার জন্য এই ভিডিওটি দেখছে না। সো স্টে স্ট্রং, ইগনোর করো এইসব লোকদের, শুধুমাত্র সেই সব লোকদের দেখুন যারা আপনার ভালো চায়, আপনাকে মোটিভেট করে। অ্যান্ড বিলিভ ইউর সেলফ, ইউ উইল অ্যাচিভ দ্য লাইফ দ্যাটস ইউ উইল ওয়ান্ট। স্টেপ 7, রিমেম্বার ইউ হ্যাভ ওনলি ওয়ান লাইফ। বন্ধুরা, মনে রাখবেন আপনার কাছে মাত্র একটাই জীবন। আপনি যে লাইফ চান তাকে অ্যাচিভ করার আগে আপনি অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করুন যে আপনি আসলে এই লাইফ চান কিনা। আপনি কি আসলে এই লাইফকে অ্যাচিভ করার পর নিজেকে সাকসেসফুল ফিল করবেন, নাকি আপনি শুধু এই লাইফ মানি, ফেম, লাক্সারি পাওয়ার জন্য বা মানুষকে দেখানোর জন্য অ্যাচিভ করতে চান? বিভিন্ন মানুষের জন্য একটি সাকসেসফুল লাইফের মানে বিভিন্ন রকম হয়ে থাকে। আপনাকে বুঝতে হবে আপনার জন্য কোনটি সঠিক, আপনি কেমন লাইফ চান, আর আপনার জন্য সাকসেসের মানে কি। ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট লাইফ, ইউ চুজ ইউর লাইফ, ইউ হ্যাভ অনলি ওয়ান লাইফ। তো যে কাজই করো না কেন সেই কাজের শেষে যেন তোমার কাছে এমন ফিল হয় যে হ্যাঁ, এই সাকসেসই তো আমি চেয়েছিলাম, এই লাইফেই তো আমি চেয়েছিলাম। আর হ্যাঁ, শর্ট টার্ম সাকসেসের পেছনে ছুটো না, কেননা শর্ট টার্ম সাকসেস শর্ট টাইমের জন্যই হয়। সো থিঙ্ক লং টাইম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয় তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অ্যান্ড ফাইনালি, থ্যাংকস ফর ওয়াচিং।